আসসালামু আলাইকুম, ইটস মি সিনথিয়া ব্লগস ফ্রম মিরপুর। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, রান্নার ব্লগ। তো প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি, মাংসের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বলাই তো হয় নাই আমি সাদা মাংস রান্না করতেছি। আসলে সাদা মাংসকে কিভাবে উপস্থাপন করব বা কি নামে ডাকে আমি জানি না, সাদা কষাই জানি আসলে। তো এখানে আমি পরিমাণ মতো একটা বাটিতে সব কিছু নিয়ে নিচ্ছি, এলাচি, দালচিনি, তেজপাতা, গোলমরিচ, লং। তো তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণ আমি 2 চামচের মতো দিয়ে নিয়েছি, লাগলে পরে আবার দিব। অবশ্য মনে হয় না লাগবে, এটাই পরিমাণ মতো ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপর আমি সাদা কষাতে কিন্তু কেউ হলুদ দেয় না, তো আমি এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, তারপর খুব মজা লাগবে, তাই না বলো? তারপর মরিচ দিয়ে নিলাম 2 চামচের মতো। তারপর জিরা, ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম, কাঁচা জিরা থাকলেও দিতে পারেন। ধনিয়া গুঁড়াও দিয়ে নিলাম 2 চামচের মতো। সব কিছুই আমি 1.5-2 চামচ করে দিয়ে নিয়েছি। চামচ যেহেতু ছোট, আমি বুঝাতে পারছি না কত চামচ দিতে হবে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে নিলাম পরিমাণ মতো। পেঁয়াজ একটু বেশি দিলেই মজা হয় আসলে। তারপর আদা রসুন পেস্ট ছিল ফ্রিজে, সেটা দিয়ে দিয়েছি। একদম টাটকাটা দিলে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু আমি অলস, পারবো না টাটকা দিতে, তাই আর এই যে মরিচ ফেটে ফেটে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ফাটায় দেওয়া আমি আমার জার থেকে শিখছি। আর আমার আম্মু সবসময় মাঝখান দিয়ে কেটে দিত, দেখতেও সুন্দর লাগতো। তো এখন শর্টকাটে ফাটা ফাটা দিয়ে নিই। তো এখন আমি ভালো করে মাখায় নিচ্ছি। আসলে যে কোনো জিনিস ভালো করে মাখায় বসাইলে তাহলে ভালো হয়, আর কষায় রান্না করলে ভালো করে কষায় রান্না করতে হয় হলুদ মরিচগুলো। তো আমি এখানে ভালো করে মাখায় নিচ্ছিলাম। মাখায় নেওয়ার পর আমি হাত ধোয়া পানিটা দিয়ে নিব। এখানে মাখানোর হাত ধোয়ার পানিটা আমার কাছে একটু তেল কম মনে হয়েছিল, তো মাঝখানে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম। তারপর আমি চুলাটা জ্বালায় বসায় দিলাম। অনেকক্ষণ পর দেখি হয়ে গেছে প্রায়। পানি এখনও হালকা হালকা, এটা কিন্তু মাংসের পানিটাই উঠেছিল, আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি দেই নাই। হাত ধোয়া অল্প পানি দিয়েছিলাম সেটাই। তো এইটাকে আমি আরও কষাবো, পানিটা কমাবো, তাই অপেক্ষা করতেছিলাম। এখন আমি দুধের ভিতরে লেবু দিয়ে টক দই বানিয়ে সেই টক দইটা আমি দিয়ে নিলাম। অনেকটা কষে এসেছে, তো এখানে আমি টক দইটা দিয়ে নিচ্ছি। আমার পাশে কিন্তু আমার বাবু, তো নয়েজ হবে, সবাই একটু অ্যাডজাস্ট করবেন। এখন ভালো করে এই টক দই দেওয়ার পরে আমি আরেকবার কষায় নিব। আসলে মাংস রান্না করলে যত কষাবেন ততই কিন্তু মাংসটা গলবে আর সুন্দরভাবে মেক হবে, মাংসের ভিতরে স্বাদ হবে। তো আমি এখানে এখন আবার ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পর আমি এখন দেখেন কষানো কিন্তু হয়ে গেছে, নিচে একটু একটু লেগে আসতেছিল, তাই আমি নাড়া দিয়ে দিচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কি সুন্দর কালার আসছে, তাই না? আমার তো মানে রান্নার মাঝখানে আমি অনেকবার লবণ চেক করি, মন চায় তখনই খেয়ে ফেলি, আসলে এত ছচু আমি। যাই হোক, এখানে আমি আপনাদেরকে মাংসটা দেখাচ্ছিলাম আর নিচে লেগে যাচ্ছিল সেটাও বলতেছিলাম। অনেকটাই কষে আসছে। তো কষে আসার পর আমি এখন আমার রসুনগুলো দিয়ে নিলাম। আমার কিন্তু প্রচুর ফেভারিট রসুন। আমি যে কোনো জিনিসের রসুন দিয়ে খাইতে পছন্দ করি। তো এখানে আমি পুরো 1টা কোয়া রসুন দিয়ে দিয়েছি। তারপর আমি গরম পানি দিয়ে নিলাম, এটা আমার লাস্ট পানি দেওয়া। তো আমি এখন গরম পানি দেওয়ার পর হয়ে গেছে আমার রান্নাটা প্রায়। আমি নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম উপর থেকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা আসছে, তাই না বলো? ভাজা জিরা দিয়েও আমি আরও কিছুক্ষণ রেখেছি চুলার ভিতরে, যেন আরেকটু পানিটা কমে আর ভাজা জিরাটাও মিক্স হয়ে যায় মাংসের সাথে। তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর কালার আসছে। তারপর তো আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই দেখো, এখন পানিটা একটু একটু আছে, কারণ রুটি দিয়ে খাবো, আবার পরের দিন তরকারি ভাত দিয়ে খাবো, তো একটু একটু ঝোল রেখেছিলাম। তারপর অনেকক্ষণ পরে এসে দেখি ঝোল একদম লাল লাল হয়ে গেছে, মনে হইতেছে আমি হলুদ দিয়েছি, কিন্তু না। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই আমার লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।